প্রধানমন্ত্রী ফোন করবো আমি এখনই যে আমার বক্তব্য বন্ধ করার অধিকার তোমাকে কে দিয়েছে? করো, ডিআইজিকে ফোন করো, মাহবুবকে বলো। ডক্টর গালিব বক্তব্য যাচ্ছে 8:30 শুরু করলো, 9টায় শেষ করতেই হবে। এটা কি আপনার স্ট্যান্ডিং অর্ডার প্রধানমন্ত্রীর? যদি না হয় তো নওগাঁর এসপি কি করে আমার জবান বন্ধ করতে চায়? আমরা যে কথা বলি সমাজ গঠনের জন্য বলি, আমরা সমাজ ভাঙার জন্য কথা বলি না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকাণ্ডের জন্য কথা বলি না। আমরা ঘরে ঘরে মানুষ আগুন ধরানোর বক্তব্য রাখি না। আমাদের বক্তব্য শুনে মানুষ চোখের পানি ফেলে জান্নাতের জন্য পাগল হয়ে যায়, আর তোমাদের বক্তব্য শুনে মানুষ জাহান্নামে চলে যায়। খবরদার, আমাদের বক্তব্য বন্ধ করার চেষ্টা করবে না। এই যে নওগাঁর জন্য 2 ঘন্টা বক্তব্য রাখি, ইনশাআল্লাহ 10-20টা লোক হেদায়েত হয়ে চলে যাবে এখান থেকে। আর তোমাদের নেতারা সারা দিন বক্তব্য করলে একটা লোকে হেদায়েত পাবে না। আমরা আমাদের দলের ক্যাডার তৈরি করি না, আমরা জান্নাতের কিছু পাগল তৈরি করি। আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস মহিলা সংস্থা, সোনামণি সংগঠন, আল আউন নিরাপদ রক্তদান সংস্থা, এই সবগুলো সমাজের কল্যাণে নিবেদিত। তোমরাই মিথ্যা মামলা দিয়ে আমাকে নওগাঁ কারাগারে নিক্ষেপ করেছিলে, কৈফিয়ত দিতে হবে তোমাকে। তৎকালীন এসপিকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কেন, কোন অধিকার আমাকে ফজলুল আলী হত্যাকাণ্ডের প্রধান আসে বানিয়েছিল? এসপি সাহেব জবাব দাও। অতএব আমাদেরকে রাগেই চেষ্টা করা হবে না, আবার হ্যান্ডকাপ করে নওগাঁ কারাগারে নিয়ে যাও, জবান বন্ধ করার চেষ্টা করো না। আল্লাহ বলছেন ওয়াল আসর, কালের শপথ করে বলছে আমি আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে। শুধু 4টা গুণ বিশিষ্ট মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে। সাবধান হও, যারা রাষ্ট্র চালাচ্ছ, সমাজ চালাচ্ছ, নেতাগিরি করো, তারা এগুলো শোনো ভালো করে। এই 4টা দোষ যদি তোমার থাকে, তুমি আগে তওবা 10 বার করো। আমাদের তওবা করার জন্য তোমরা আসো না। তোমরা নিজেরা কোথাও ভালো সেটা ঠিক করো। আমরা জীবনে ঘুষ খাই না, আমরা জীবনে কোনো মারি না, আমরা কারোর পর রাস্তা করি না, কারোর কোনো ক্ষতি করি না, বলে উপকার করি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ পর্যন্ত আন্দোলন বা যুব সংঘের একটা ছেলেকে তোমরা সন্ত্রাসের বা জঙ্গিবাদের অবৈধ গ্রেফতার করতে পেরেছ? যদি করো তো মিথ্যা মামলা দিয়ে করতে পারো, সঠিকভাবে কেউ তোমরা করতে পারো না। বাস্তব সাক্ষী আমার সঙ্গে যারা রিমান্ডে ছিল এইখানে, নওগাঁর এসপি সাহেব, এসপি জামিল, নওগাঁর তৎকালীন ডিসি সাহেব, তারা আমার সঙ্গে ছিল 4 দিনের রিমান্ডে নওগাঁর সদর থানায়। তারা ভালো করে জানেন আমরা কে। তাদের রিপোর্ট তোমাদের কাছে নাই, আমরা কে? আমাদের চেনো না তোমরা? তোমাদের ডিএসপি জানে না, ডিবিআই জানে না, এতগুলো সংস্থার সরকার পুষতেছে, আমাদেরকে তোমরা চেনো না? আমাদের লাইফে এখন ডাক দিতে পারছো তোমরা? আর আমাদের বক্তব্য বন্ধ করো। আবার 7টা শর্ত লাগাইছ। ওদিকে রাজশাহী এসপি 18টা শর্ত লাগাইছে, 18টা। এতগুলো শর্ত যে আমাকে কথা বলতে, বাংলার স্বাধীন জমিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কি এইভাবে আমাদেরকে বন্ধ করার জন্য? গান বাজনার অনুমতির জন্য এর 7টা শর্ত লাগে না, আর ওয়াকফ করার শর্ত লাগে। আমাদের খেপিও না বলে দিচ্ছি, আমরা তোমাদের চেয়ে হাজার হাজার বছর এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মহব্বত করি। এই দেশের 1 ইঞ্চি মাটিকে আমরা সোনার মাটি মনে করি। প্রতিদিন কি হচ্ছে বলতে যাব না, খালি বলে যাচ্ছি আয়াতের অনুবাদটা শোনো ভালো করে। আল্লাহ যদি সাক্ষী দিয়ে বলে, কসম করে বলে, তার উপরে আর কোন কথা চলবে নাকি? আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানব জাতি সবাই ক্ষতির মধ্যে আছে। তবে এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা বেঁচে যাবে ক্ষতির হাত থেকে। ইল্লাল্লাযিনা আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে। আমানু মানে কি? আমার সঙ্গে বলেন, নিশ্চয়ই সকল মানুষ। অনুবাদটা আবার বলেন, পুলিশ ভাইরা নিজেরা পড়েন আমার সাথে। কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। 4টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত, যারা জেনে বুঝে ঈমান এনেছে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং
পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটে কথার বিরুদ্ধে সরকারের কোনো বক্তব্য আছে নাকি? সরকার বলবে এই চারটা কাজ তোমরা করো না, তোমরা সৎকর্ম করিও না, বলবে সরকার? ইমান এনো না বলবে? ধৈর্য ধারণ করো না বলবে? এই কথাটি আমরা বলছি, তো আমাদের টাইম বান্ধা কেন? আমরা তো সারা রায় দশ করবো এখানে, তাতে সরকারের লাভ হবে, পুলিশ ভাইদের লাভ হবে ইনশাল্লাহ। আজকে দেখেন আমার সামনে কত শত লোক আজকে মাদকতা থেকে তওবা করবে ইনশাল্লাহ। এইখানে হাত উঠে আল্লাহকে সবাক করে নেবে, তোমরা বলে আজ থেকে মদ খাবে না। যে সরকার মদ বন্ধ করতে পারতেছে না, ৪৪ জনকে এ পর্যন্ত হত্যা করেছে, মোট ৪৬৩ জনকে হত্যা করেছে মদের কারণে। মদ কিছুই বন্ধ হয়নি। যতই মার মানুষের আকীদা যদি পরিবর্তন না হয় হবে? এজন্য বলা হয়েছে, আল্লাহ পাক প্রথমে বলছেন ইল্লাল্লাযিনা আমানু।